একটা সময় ছিল যখন বেঙ্গলি ইউটিউব বলে সত্যিই কিছু ছিল না। মানুষ ইউটিউবকে ক্যারিয়ার তো দূরের কথা, সিরিয়াসভাবেও নিত না। আর ঠিক সেই সময় একটা সাধারণ বেঙ্গলি ছেলে ইন্টারনেটের রুলস বদলাতে শুরু করেছিল। আজ আমরা খুলতে চলেছি রহস্য ডায়েরির এমন এক অধ্যায় যেখানে কোনো ক্রাইম নেই, কোনো হরর নেই, কিন্তু আছে অসম্ভব অ্যাম্বিশন, ইন্টারনেট ফেমের প্রেশার, আর বেঙ্গলি ইউটিউবের সবচেয়ে বড় গেম চেঞ্জারদের একজন, কিরণ দত্তায়ের আনটোল্ড জার্নি। আজ যাকে পুরো বাংলা চেনে, একসময় সেই কিরণ দত্তা ছিলেন আর 5টা সাধারণ মিডল ক্লাস বেঙ্গলি ছেলের মতোই। না ছিল স্টুডিও সেটআপ, না এক্সপেন্সিভ ক্যামেরা, না হিউজ প্রোডাকশন টিম। ছিল শুধু একটা ক্যামেরা, কিছু আইডিয়াস, আর নিজের মতো কিছু করার এক অদ্ভুত জেদ। সেই সময় বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটার্স খুব কম ছিল, আর যারা ছিল তাদেরও বেশিরভাগ মানুষ সিরিয়াসভাবে নিত না। কারণ তখনও মানুষ বিশ্বাস করত ইউটিউবে ফিউচার বলে কিছু হয় না। কিন্তু ইন্টারনেটের একটা অদ্ভুত ক্ষমতা আছে। এটা কখন কোনো মানুষকে অডিয়েন্সের সবচেয়ে কাছের মানুষ বানিয়ে দেয় কেউ জানে না। কিরণ দত্তায়ের রিলেটেবল হিউমার, বেঙ্গলি মিডল ক্লাস লাইফ নিয়ে অবজারভেশনস, আর কমপ্লিটলি ন্যাচারাল প্রেজেন্টেশন ধীরে ধীরে অডিয়েন্সদের কানেক্ট করাতে শুরু করলো। মানুষ শুধু ওনার ভিডিও দেখত না, মানুষ নিজেদের লাইফকে দেখতে পেত সেই ভিডিওগুলোর মধ্যে। আর তারপর ভিডিও ভাইরাল হতে শুরু করলো, সাবস্ক্রাইবার্স বাড়তে লাগলো, মেমস তৈরি হতে লাগলো, আর বেঙ্গলি ইউটিউব ধীরে ধীরে কমপ্লিটলি বদলাতে শুরু করলো। কিন্তু ইন্টারনেট ফেমের একটা ডার্ক সাইড আছে, যেটা ক্যামেরাতে দেখা যায় না। কারণ অডিয়েন্স সবসময় নতুন কিছু চায়, আর ইন্টারনেট কখনো অপেক্ষা করে না। একটা ক্রিয়েটরকে প্রতিদিন রেলেভেন্ট থাকতে হয়, প্রতিদিন এন্টারটেইন করতে হয়। কারণ একদিন ডিসঅ্যাপিয়ার হলেই অ্যালগোরিথম আপনাকে ভুলে যেতে শুরু করবে। হয়তো কিরণ দত্ত শুধু একজন ক্রিয়েটর না, হয়তো উনি এমন একটা জেনারেশনের শুরু, যারা প্রথমবার ক্যামেরা হাতে নিয়ে বিলিভ করেছিল যে একটা সাধারণ বেঙ্গলি ছেলেও নিজের রুমের ভিতর বসে পুরো ইন্টারনেট বদলে দিতে পারে। কারণ লেজেন্ডস সবসময় পারফেক্ট হয় না, কিন্তু তারা হিস্টোরি বদলে দেয়। কিরণ দত্ত, বাংলা ইউটিউবের প্রথম রিয়েল গেম চেঞ্জার। রহস্য ডায়েরি।